তো দেখো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের এই যে স্টিক কয়েলের এখানে লাইনটা আমরা নিয়ে এসেছি। তো সেটাও আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই লাইনটা কিন্তু না আসলে এই স্কুটিটা কখনোই স্টার্ট নেবে না। তো চলো, আমাদের এই যে টেস্টিং ল্যাম্পটা ছিল, এই টেস্টিং ল্যাম্পের সাহায্যে আমি তোমাদের দেখিয়ে দেবো। এই যে দুটো স্টিক কয়েলের জ্যাক ছিল, সেই জ্যাকের মধ্যেই আমরা এই টেস্টিং ল্যাম্পটা ঢুকিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কিকটা মারবো। তো এখন দেখা যাক এই ল্যাম্পটা, তোমরা ফলো করো। চাবিটা দিকে অন করে দিলাম, এই দেখো লাইনটা চলে এসছে। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি দেখাবো এই যে স্কুটিটা আছে, এটা দেখো, এই যে এটা অ্যাক্টিভা 125 সিসি এই স্কুটিটা। তো এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সমস্ত ওয়্যারিংয়ের তার পুরো একদম বাইরে খোলা আছে। তো এটার সমস্যা হলো, আমাদের এই যে প্লাগের লাইনটা থাকে, সেই প্লাগের কারেন্টটা আসছে না। তো আমরা সেটা তোমাদেরকে দেখাবো যে প্লাগের লাইনটা কোথা থেকে আসে, আর কোন লাইনটা শর্ট হলে আমরা বুঝবো যে সিডিআইটা খারাপ, নাকি চার্জারটা খারাপ, নাকি এখানে এই স্টিক কয়েলটা খারাপ। আর এর ভেতরেও কিন্তু আছে পিক আপ কয়েল। তো সমস্ত কিছুটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, এর যে লাইনটা আছে। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এখানে আমরা এই স্টিক কয়েলের এই যে তারটা বের করে ফেলেছি। এখান থেকে কিন্তু একটা কারেন্টের ভোল্টেজ আসে। তো চলো আমরা বডির সাথে আগে লাগিয়ে দেখিয়ে দিই। আর এখানে ক্যাপ ট্যাপ সবই আছে খোলা। আর আমরা এই দেখো একটা নতুন কয়েলও নিয়ে এসেছিলাম। তো বিস্তারিত সব কিছুই তোমাদের দেখাবো। তার আগে আমি ভিডিওটা তোমাদের দেখাই। এখানে চাবিটা অন করে দিলাম, এটা ধরো বডির গায়ে। দেখো আমি এখানে কিক মারছি, কোনো রকম লাইন নেই, দেখতে পাচ্ছ। তো এখন তোমাদেরকে আমি পার্ট টু পার্ট দেখিয়ে দেবো যে কেমনভাবে লাইনটা চেক করতে হবে। তো প্রথমে আমরা যেটা করব, এখানে এই যে আর্মিচারটা আছে দেখাও, আমরা অলরেডি দেখো সব খোলা হয়ে গেছে। আর্মিচারের যে ফ্যানের লাইন টাইনগুলো থাকে, এখানে এই যে আর্মিচারটা আছে, এই আর্মিচারে যে মেন লাইনটা সেটা হলো এখান থেকে। এই দেখো একটা জ্যাক এসছে, এই যে আমাদের একটা জ্যাক এসছে। আমাদের প্রথমে দেখে নিতে হবে এই জ্যাকের লাইনটা আছে কিনা। তো দেখো জ্যাকটা আমরা খুলে ফেলেছি। ওই জ্যাকের ভিতর দিয়ে কিন্তু টোটাল 3টে তার আছে। তো আমরা প্রথমে এই জ্যাকটা খুললাম। তো চলো, এই যে একটা টেস্টিং ল্যাম্প নিয়ে চলে এসেছি। এই ল্যাম্পটার সাহায্যে কিন্তু আমরা বুঝবো যে আসলে এই স্কুটিটার প্রবলেমটা কী। তো এখানে আমরা প্রথমে এই যে দুটো পয়েন্ট আছে, এই পয়েন্টের ভিতরে আমাদের এই টেস্টিং ল্যাম্পের যে গ্রুপটা আছে এটা দিয়ে দিলাম। তো চলো এখন আমরা স্কুটিটা কিক মারবো, ভালো করে দেখাবে এখানে এই টেস্টিং ল্যাম্পটা। তো চাবিটা তো এখানে অন করাই আছে। তো চলো দেখো, এখানে এটা লাইন আসছে। তো এখানে তো দেখতেই পাচ্ছ, এই দেখো আমি কিকটা মারছি আর ওখানে লাইনটা একদম ওকে। তাহলে এখানে আমাদের আর্মিচারের লাইনটা একদম ওকে আছে। তো বন্ধুরা, এখন তোমাদেরকে দেখাবো এই যে সিডিআইটা আছে, সিডিআই লাইনটা ঠিকঠাক ঢুকছে কিনা। এই সিডিআইতে কিন্তু একটা লাইন ঢোকে, সেটা কিন্তু ইনপুট, আর একটা লাইন বাইরে বেরোয়, সেটা কিন্তু আউটপুট। তো চলো আমরা ইনপুটের লাইনটাকে দেখে নিই। এই সমস্ত স্কুটিগুলো কিন্তু ডাইরেক্ট এটা ইনপুট থাকে, আমরা লাগালেই বুঝবো। এ দেখো এখানে এই যে লালের ওপর কালো বর্ডার আছে, এই তারটা কিন্তু আমাদের ইনপুট। এই লাইনটা আমাদের আসছে কিনা আমরা দেখে নিই আগে। দাগটা কোথায় গেল? তো চলো এই টেস্টিং ল্যাম্পটা আমি হাতে নিলাম, আর এই যে বাইকের একটা আর্থিংয়ে ধরলাম। তো দেখো লাইনটা চলে আসছে,
এখানে লাইনটা একদম ওকে। দেখো এখানে এই আমরা বডিতে ধরলাম এটা, আর এটা কিন্তু আমরা এই লাইনটা চেক করার জন্য ধরেছি। তো লাইনটা দেখো একদম ওকে। তো চলো এখন আমরা সিডিআইটা লাগিয়ে নিই। এই জ্যাকটা আমরা লাগিয়ে নিলাম। এখন এই সিডিআই থেকে চলো এদিক সরে যাও, এখানে একটা লাইন আসবে, সেটা হলো তোমাদের এই যে স্টিক কয়েল। এই কয়েলে কিন্তু সিডিআই থেকে লাইনটা আসবে, তো সেটা আমরা দেখে নেব। তো চলো এখানে আমরা জ্যাক দুটো খুলে নিই। দুটোই খুলে ফেললাম। এই যে তারটা দেখতে পাচ্ছ কালোর উপরে একটা হলুদ বর্ডার দেওয়া, এই তারটাতে কিন্তু অবশ্যই লাইনটা আসতে হবে, নতুবা কিন্তু আমাদের এই স্কুটিটা স্টার্ট নেবে না, আর কারেন্টটাও কিন্তু দেবে না। তো চলো আগে দেখে নিই লাইনটা ঠিক আছে কিনা। এই দেখো বন্ধুরা, এখানে আমরা একটা টেস্টিং ল্যাম্পটা লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা কিকটা মারবো। টেস্টিং ল্যাম্পটা থাক। তো দেখতে পাচ্ছ এখানে কোনো লাইন নেই, তার মানে কিন্তু আমাদের 100% এই সিডিআইটা খারাপ। এই সিডিআইটা চেঞ্জ করলেই কিন্তু আমাদের এই স্কুটিটা রানিং হয়ে যাবে। তো চলো তার আগে আর একটুখানি আমি দেখিয়ে দিই। সিডিআইটা তো আমরা অবশ্যই পাল্টাবো। এখানে এই যে চার্জার রেগুলেটরটা আছে, এইটা ঠিক আছে কিনা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তার আগে এখানে এই যে প্লাসের তারটা খুলতে হবে। প্লাসের তারটা আমি খুলে দিলাম। দেওয়ার পরে আমাদের এই যে টেস্টিং ল্যাম্পটা আছে, আমরা এটা নিয়ে নেব। চার্জারটাও তোমাদেরকে আমি চেক করে দেখিয়ে দিই। এই যে একটা আমরা মাইনাসের তারে লাগালাম, আর এই একটা প্লাসের তারে। এই একটা প্লাসের তারে লাগিয়ে দিলাম। তো চলো বন্ধুরা আমরা এখন কিকটা মারবো। মারার পরে দেখব যেটা জলে কিনা, অর্থাৎ ঠিকঠাক আছে কিনা। এদিকে আমি এই দেখো কিকটা মারছি, দেখো ওখানে দেখাও জ্বলছে কিনা। আসছে 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 তো ঠিক আছে। তার মানে আমাদের রেগুলেটরটাও কিন্তু একদমই ওকে। তো আমরা এখানে আগে তারটা লাগিয়ে নিই। আমাদের চার্জারের কিন্তু কোনো সমস্যাই নেই। তো দেখো বন্ধুরা, এখানে ফাইনালি আমরা সেই সিডিআইটা আমরা এনেও রেখেছি। তো এই যে এটা একদম হন্ডা কোম্পানি, এটা কিন্তু হন্ডা কোম্পানির। তো এটার এমআরপিটাও দেখিয়ে দাও। এই যে এমআরপি করা আছে এখানে, এর দামটা কত, আর এটা আজকে আমি তোমাদেরকে লাগিয়ে দেখাবো। এটা কিন্তু একদমই অরিজিনাল কোম্পানি, একদম হন্ডা কোম্পানির আছে। তো চলো আমরা পুরনো সিডিআইটা আমরা খুলে নেব। তো এই সিডিআইটা একদমই শেষ। আমরা এখন নতুন সিডিআইটা লাগাবো। এই যে নতুন সিডিআইটা, তারপরে দেখবো কারেন্ট আসে কিনা। চলো এখানকার যে তারগুলো ছিল সবই লাগিয়ে নিই। তো আমরা কারেন্টটা আগে চেক করব। আমরা সব কিছু চেক করলাম, কারেন্ট আসে কিনা আমরা দেখে নিই। দেখো এখন কারেন্ট একদম থাক। ওখানে আমার দেখাও, এদিকটা দেখাও। আমি কিকটা মারছি, ওটা দেখিয়ে দাও। ছেড়ে দাও, ওটা ছাড়ো। তো দেখো বন্ধুরা, ওইদিকে কারেন্টটাও দেখাও। তো তোমরা দেখতেই পেলে এখন কিন্তু স্কুটিটা আমরা এক কিকে একদম স্টার্ট হয়ে যাবে।
তো চলো দেখি এটা স্টার্টটা হয় কিনা। তোমরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম পুরো মাথা খারাপ করে দিয়েছে এই স্কুটিটা। এখনও পর্যন্ত আমরা স্টার্ট দিতে পারিনি। তো সিডিআইটা এইমাত্র লাগালাম, আমি জাস্ট ঘেমে যাচ্ছি একদম। ও তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো চলো এখন আমরা এটা দেখবো স্টার্টটা নেয় কিনা। যাই হোক, এখানে এই যে আমাদের স্কুটিটা আছে, এটা কিন্তু অ্যাক্টিভা 125 সিসির। তো এই স্কুটিটা যে সমস্যা ছিল কারেন্টের, সেটা তো তোমাদেরকে পুরো ডিটেলসে দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।